আজকে দেখেন আমি গোশ রান্না করতেছি। জানেন এখানে কতখানি গোশ? এই যে 6 কেজি গোশ। এই 6 কেজি গোশ আমি রান্না করব। মাংস, আমরা মাংস বলি, গোশ বলি, যেটা মনে আসে সেইটাই বলি। আজকে আমার 20 জন মানুষের দাওয়াত আছে। আমি এখন গ্রামে আছি, এই কাঠের চুলোয় রান্না করব। তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আপনারা একটু দেখেন আমি কিভাবে রান্না করি সব। অনেক লোক আসবে। এটা নিয়ে আসো পেঁয়াজটা। অনেক লোক আসবে। এখন বেলা 1টা বাজে। আমার রোস্ট হয়ে গেছে, ডিম হয়ে গেছে, আর এখন হবে গোশটা আর হবে পোলাওটা। তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু দেখাই যে গ্রামে আসলে পরে এই যে পেঁয়াজটা একটু লাল লাল হবে, তারপরে আমি সব কিছু দিয়ে দেবো এর ভিতরে। দেখেন আমি কি কি দিই। এই যে হালকা একটু ওই এলাচ আছে, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, এগুলো সব একসাথে এর ভিতরে দিয়ে দেবো। আর দেবো এই যে দেখেন আদা, রসুন, ধনে, জিরে একসঙ্গে বাটি আমি এখানে আসে একসঙ্গে না বাটলে হয় না। অনেক লোকের রান্না বাড়া তো। এই যে এখানে আমি 6 কেজি মাংসের জন্য দিয়ে দেবো যতটুকু লাগবে। এই বড় বড় 2 চামচ, আর এই 3 চামচ। এত মশলা দিতেই হবে, গোশ মাংস অনেক। বিশ জন মানুষের রান্না বাড়া, আরও আমাদেরও আছে প্রায় 6-7 জন লোক আমরা। এর ভিতরে হালকা একটু জল দিয়ে দেবো। মশলাটা না কষালে তো হবে না, এটা সুন্দর করে কষাইয়ে তারপরে আমি এই মাংসটা দিয়ে দেবো। এখন এর ভিতরে কি কি মশলা দিই, আদা, রসুন, ধনে, জিরে তো দেওয়া হয়ে গেছে। বাবা দেখো দোলা একটু রাখবো না, একটু কমাবো। কাঠের চুলো জাল তো, একবার কাঠ দেওয়া লাগে। এখন আমি এর ভিতরে লবণ দিয়ে দেবো। এখন এটা চামচ মেপে লবণ দিলে হবে না, আমার হাত মেপে আন্দাজ মতো লবণ দিতে হবে। শুকনো জালের গুঁড়ি অনেকটাই দেওয়া লাগবে। 5 চামচ দিলাম। আজকে আমাকে অবস্থিতিটা আসেন। এই যে দেখেন কি সুন্দর কালার আসছে। এখন আমি মাংসটা এর ভিতরে দিয়ে দেবো।
মাংসটা এক হাতে উঁচু করতে পারতেছি না। এ দেখেছেন হাড্ডি একটা দেখেন, এ 6 কেজি মাংস কিনেছি, তার ভিতরে এত বড় একটা হাড্ডি দিয়ে দিছে। এখন এটা মাংসের ভিতরে আমার দিয়ে দিতে হবে, একসাথে রান্না হোক। বড় গরুর মাংস করলাম, এটা বড় গরু, একদম সলিড মাংস। এ আমি আসার সময় নিয়ে আসছি, গ্রামে তো পাওয়া যায় না, আমি আসার সময় নিয়ে আসছি খুলনার থেকে। দেখ আমাদের দেখ দেহ গরম, কিন্তু ঘর থেকে নিয়ে আসলাম, উঠে রেখে আসছিলাম ডিমের কোরমা, শেষ রান্না। এই দেখেন কি সুন্দর হয়েছে। এটা দুধ হয়, এখানে তো টক দই পাওয়া যায় না। এই যে মাংসটা এখন টান জাল দিয়ে কষাতে হবে, টান জাল দিয়ে একদম ধবধবায় জাল জ্বলবে সুন্দর করে, মাংসটা কষাইয়ে কালো কালো হবে। তখন আমি এর ভিতরে গরম পানি ইউজ করব, যতটুক লাগে। আগে এখন জাল দিয়ে নিই, মাংসটা একটু হোক, তারপর আবার। আমার সুইজাল বেশি ভালো লাগে না, মোবাইলে সিটে লাগবে। এই যে দেখেন, এই কষাতি কষাতি দেখেন, এই যে কালো কালো হয়ে গেছে, তেল ফুটে গেছে, মাংস অর্ধেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই এখন আমি এর ভিতরে জল দিয়ে দেবো। এই যে কি সুন্দর কালার আসছে, এগুলো সমস্ত সব জল দিয়ে দিলি, এগুলো সব ভিতরে যাবে। এখন আমি এর ভিতরে জল দিয়ে দেবো, ফুটান্ত গরম জল। এই দেখেন, এই যে ফুটান্ত গরম জল, ঠান্ডা জল দেব না, গরম জল দেব। এখন আমি এই সুন্দর করে এখন ঘুটিয়ে ঢাকা দিয়ে জাল দেব, একটানা জাল, জাল বন্ধ হবে না। এখন আমি এই যা আছে কাঁচায় ঠাসায়ে সমস্ত কিছু সুন্দর করে কাঁচায় কাঁচায়ে এগুলো সব এর ভিতরে দিয়ে দেবো। সিটে সিটে লাগে তো, রান্না করতে গেলে তো চারিদিক লাগে। আর এখানে কটা সইজাল আছে, সেটাও আমি এখন দিয়ে দেবো। এই যে দেখেন কালার আসছে কি। এ রান্না করার পর যখন আমি নামাবো না, তখন আরও সুন্দর লাগবে, কিন্তু স্বাদটা হবে খুব সুন্দর। মাংস যত রান্না করবেন শুধু কষাবেন সুন্দর করে, মশলা দিয়ে, মশলা তারপরে মাংস দিয়ে কষাইয়ে রান্না করবেন সুন্দর করে, মানে সবার হাতের রান্না সুন্দর হবে। এখন আমি এটা ঢাকা দেব, পরে আপনারা আবার দেখাচ্ছি। এই যে দেখেন, এই কষাতি কষাতি দেখেন, এই যে কালো কালো হয়ে গেছে, তেল ফুটে গেছে, মাংস অর্ধেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই এখন আমি এর ভিতরে জল দিয়ে দেব। এই যে কি সুন্দর কালার আসছে, এগুলো সমস্ত সব জল দিয়ে দিলি, এগুলো সব ভিতরে যাবে। এখন আমি এর ভিতরে জল দিয়ে দেব, ফুটান্ত গরম জল। এই দেখেন, এই যে ফুটান্ত গরম জল, ঠান্ডা জল দেব না,
গরম জল দেবো। এখন আমি এই সুন্দর করে এখন ঘুটিয়ে ঢাকা দিয়ে জাল দেব, একটানা জাল, জাল বন্ধ হবে না। এখন আমি এই যা আছে কাঁচায় ঠাসায় সমস্ত কিছু সুন্দর করে কাঁচায় কাঁচায় এগুলো সব এর ভিতরে দিয়ে দেবো। ছিটে ছিটে লাগে তো, রান্না করতে গেলে তো চারিদিক লাগে। আর এখানে কটা সই জাল আছে সেটাও আমি এখন দিয়ে দেবো। এই যে দেখেন কালার আসছে কি। এ রান্না করার পর যখন আমি নামাবো না তখন আরও সুন্দর লাগবে, কিন্তু স্বাদটা হবে খুব সুন্দর। মাংস যত রান্না করবেন শুধু কষাবেন সুন্দর করে, মশলা দিয়ে, মশলা তারপরে মাংস দিয়ে কষাইয়ে রান্না করবেন সুন্দর করে, মানে সবার হাতের রান্না সুন্দর হবে। এখন আমি এটা ঢাকা দেব, পরে আপনারা আবার দেখাচ্ছি।